রবিবারের ম্যাচে প্রোটিয়াসদের কাছে ৭৬ রানে হারে মেন ইন ব্লু। প্রথম ব্যাট করে ডেভিড মিলার, ট্রিস্টান স্ট্যাপস ও ডিওয়াল্ড ব্রেভিসের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। মিলার ৬৩, ব্রেভিস ৪৫ ও স্ট্যাপস ৪৪ রান করেন। ভারতের পক্ষে জসপ্রীত বুমরা ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১১১ রানে অল আউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে ৪২ রান করেন শিবম দুবে। এই হারের পরই ভারতের সেমিফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়ে। ভারতকে শেষ ৪-এ যেতে হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। শুধু হারালেই চলবে না, নেট রান রেট বাড়াতে বড় ব্যবধানে জিততে হবে। এইসব কাটাছেঁড়া যখন চলছে তখন মাঠের মধ্যে ধরা পড়ল অন্য এক দৃশ্য। ম্যাচের শেষে ভারত অধিনায়ক সূর্যকুমারকে দেখা গেল কোচেদের সঙ্গে কথা বলতে। সেই কথাবার্তায় সূর্যের সঙ্গে কোচেদের যে সব মতের মিল হচ্ছে না তা তার বডি ল্যাঙ্গুয়েজেই ধরা পড়ছিল। তবে কি ম্যাচের প্রথম একাদশ নিয়ে সূর্য খুশি নন? এমন প্রশ্নও করেছেন অনেকে। তবে ভারতীয় টিম সূত্রে এ খবর মেলেনি। পাশাপাশি ভারতীয় দলের মধ্যেও কি অসন্তোষ চলছে? অনেকে এই প্রশ্নও তুলেছেন। বিশেষ করে বুমরা ও অক্ষর প্যাটেলকে ম্যাচ শেষে আলাদা গাড়িতে উঠতে দেখা গেছে, টিম বাসে তারা যায়নি। এটা থেকে অনেকেই বলছেন অক্ষর আর বুমরা কি দল থেকে একটু বিচ্ছিন্ন? যদিও বেশ কিছু লোক বলছেন বুমরা ও অক্ষর দুজনেই গুজরাটের ছেলে, তাই ব্যক্তিগত দরকারে তারা পার্সোনাল গাড়িতে উঠতেই পারেন। যাই হোক না কেন, দলের যে খারাপ সময় চলছে তা বলাই যায়। এখন ভারতকে সেমিফাইনালে তোলাটাই সূর্যদের কাছে বড় চ্যালেঞ্জ। প্রতিবেদনটি এই পর্যন্তই। যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন।